ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্যই তিনি বিশ্ববাসীর জন্য কি রহমত, মানে তার এই রহমতের ধারায় আমাদের উপর থেকে শাস্তিটা কি করা হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, লাঘব করা হয়েছে, দেওয়া হয়নি আমাদের। তা না হলে ওই পূর্ববর্তী জাতি যে সমস্ত পাপ করেছে তার থেকে কোনো অংশে আমরা কি কম না, বরঞ্চ আরো এমনও পাপ এখন দেখা যায় যে পাপ পূর্ববর্তী জাতির মধ্যে ছিল না, এমনও নতুন পাপ বর্তমান আমাদের কি সমাজ আবিষ্কার করেছে। যেমন টিকটক, এগুলো কি আগে ছিল? ছিল না। এগুলো বর্তমান আমাদের সমাজ কি আবিষ্কার করেছে। তো এরকম হাজারো অগণিত পাপ আমরা এখন দেখতে পাবো। তো যদি পূর্ববর্তী জাতির মতো শাস্তি দেওয়া হতো সরাসরি, তাহলে যারা যে পাপ করে ওই পাপের একটা শাস্তি দিতে দেওয়া হতো। যেমন টিকটক গুলো যেভাবে রুমের ভিতরে বসে একা একা করে, যদি ওখানেই আটকে দেওয়া হতো বা চোখটা যদি অন্ধ হয়ে যেত একটা, তাহলে আর টিকটক কি করতো না, বন্ধ হয়ে যেত। বা যেভাবে খোলামেলা পোশাকে করে, যেমন হইতো যে ওই পোশাকের শরীরে কি লাগবে না, সারা জীবনে উলঙ্গ হয়ে থাকতে বের হইতে পারবে। আর যে রুমে বৈশাখ করবে ওই রুমের ভিতরে কি ডাইবে যাবে একেবারে, আর বের হইতে পারবে। মানে এরকম কিছু শাস্তি যদি দেওয়া হতো তাহলে অবশ্যই বন্ধ হয়ে যেত, কিন্তু আল্লাহ এটা কি দিবেন না। এর মানে কি শাস্তিটা বাদ হয়ে যাবে নাকি? তো এরকম কিছু জাতি আমরা নিয়ে আসবো আজকের আলোচনায়। আমরা 6টা জাতির কথা নিয়ে আসবো, যে 6টা জাতির কথা কোরআনে উল্লেখ রয়েছে, এবং প্রধান প্রধান জাতি যাদের কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক শক্তিমত্তা দিয়েছিল, অনেক ধন সম্পদ, অনেক সুঠাম দেহের অধিকারী করেছিল, সেই হিসাবে তাদের তুলনায় আমাদের কিছুই না, যেটা কোরআন থেকে আমরা প্রমাণ করব। এরপরে জাতির উপর কেন শাস্তিটা দেওয়া হয়েছে, তো ওই জাতিকে যেই জন্য শাস্তি দেওয়া হয়েছিল সেই শাস্তি, সেই কাজ যদি আমরা করি তাহলে আমাদেরকেও শাস্তি দেওয়া হবে, যদিও দুনিয়াতে না দেওয়া হয়, পরকালে বা আমাদেরকে সাময়িকভাবে দেওয়া হবে। এবং এই শাস্তিগুলো তাদের উপর কখন আসছিল, সময়টা কখন, এগুলো সম্পর্কে যদি আমরা জানি, কোরআন থেকে যদি জানি, তাহলে আমাদের সতর্ক থাকাটা আমাদের জন্য কি হবে, সহজ হবে। অন্তত ওই সময়টা মনে হবে যে না, এই সময়টা আল্লাহর শাস্তিগুলো এসে থাকে, সেটা কোরআন থেকে জানলে আমাদের একটু ভালো লাগবে না? আমরা দলিল দিয়ে জানবো ইনশাআল্লাহ। তো প্রচুর নোট আমি করেছিলাম, অনেক যাক আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে। ওইটা খুলে আনেন, আমি হ্যাঁ ওইটা নিয়ে এসে পাবেন। তো এই সমস্ত জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তো আমরাও যদি সেই পাপগুলো করি আমাদেরকে অবশ্যই সেই শাস্তির সম্মুখীন হতে হবে। কোরআন থেকে আমরা দলিল জেনে নিই। তো অনেকগুলো আয়াত আমরা নোট করেছিলাম, যে আলোচনা আসলে এখন আমারও আলোচনা করতে আর ভালো লাগে না, কারণ যেভাবে আলোচনাটা সাজাই, প্রস্তুতি নেই, সেইভাবে দর্শকও হয় না, কারেন্টও থাকে না, তেলও দেশের শেষ হয়ে গেছে, কিয়ামত মনে হয় কি চলে আসছে, মুসল্লি সংখ্যাও কি এইভাবেই চলছে, যার কারণে এদের এগুলার দরকার নেই। এখন বহুত আলোচনা জীবনে শুনছে। যাই হোক, তো আমরা দেখি সংক্ষিপ্ত সময় কতটুকু বলতে পারি, সময় অনেকটুকু চলে গেছে। যাই হোক, আর যারা শেষে আসবে তারা সারা জীবন, প্রত্যেক মসজিদ আমি দেখছি যারা শেষে আসে এরা শেষেই আসবে, এদের জন্য আল্লাহ কি শেষেই লিখে রাখছে। এরা কখনো কোনোদিন চেষ্টা করলেও আগে আসতে পারবে না, লিখলে এটা বলে লাভ নেই। ওদের তাকদীর থেকে এটা কি আল্লাহ চিনিয়ে নিয়েছে, ওরা সারা জীবন জুমার শেষে আসবে, এটা ওরা লিখিয়ে নিয়েছে। যাক, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সূরা আনাম 6 নম্বর আয়াত আমরা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কর, বলছে তারা কি দেখে না, তারা বলতে কারা, ওই সমস্ত জাতি ধ্বংস হয়ে গেছে, এখন আমরা আছি, আমাদের কি বলতেছে যে তারা কি দেখে না, তোমরা কি দেখো না, দেখতে পাও না যে আমি কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম,
তাদেরকে যেইভাবে জমিনে প্রতিষ্ঠিত করেছিলাম, তাদেরকে যেইভাবে জমিনে আমি নাজ নেয়ামত দিয়েছিলাম, তারা যেভাবে জীবনটা পরিচালনা করেছিল, তারা যেভাবে নিজেদের জীবনটাকে সাজিয়েছিল, তোমরা তার কিছুই পাও না। আল্লাহ বলে দিয়েছে কোরআনে, নুমাক্কিল্লাহুম মা লাম নুমাক্কিল্লাকুম, বলছে তাদেরকে যেভাবে আমি জমিনে সুখ সামগ্রী ভোগ বিলাসিতা জীবন জাঁকজমকপূর্ণ জীবন আমি তাদেরকে দান করেছিলাম, তার কিছুই তোমাদেরকে দেইনি, এখন তার কিছুই দেইনি। ওয়া আরসালনা সামাআ আলাইহিম মিদরারা, তাদের উপর আমি নিয়ামত স্বরূপ মুষলধারে বৃষ্টি বর্ষণ করতাম। তো বৃষ্টি কিন্তু আল্লাহর বিশেষ একটা কি নিয়ামত, বৃষ্টি ছাড়া পৃথিবীতে কিছুই হবে না। ওয়া জাআলনাল আনহার, আর তাদের জন্য আমি সুন্দর সুন্দর নদীর ব্যবস্থা করেছিলাম জমিনে, তাজরি মিন তাহতিহিম, যে নদীগুলো তাদের পায়ের নিচ দিয়ে, তাদের নিচ দিয়ে বয়ে যেত। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, এই জাতি ভোগ বিলাসিতার পিছনে পড়ে আল্লাহর অবাধ্য হয়ে নবীকে অস্বীকার করলো, আল্লাহকে ভুলে গেল, দিন ভুলে গেল, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, পাপাচারে লিপ্ত হয়ে গেল, সব ভোগ বিলাস পেয়ে। আল্লাহ বলতেছেন ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের এই অপরাধের কারণে আমি তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তো কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে কিসের কারণে? পাপের কারণে। ওয়া আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন, আর ওই জাতিকে ধ্বংস করার পরে আমি নতুন প্রজন্মের কি করেছি? আবির্ভাব ঘটিয়েছি। ওই জাতির পরিবর্তে আরেকটা জাতি এনেছি, যারা নাফরমানি করবে না, গুনার সাথে লিপ্ত হবে না। একটা দ্বিতীয় আয়াত সূরা কাফিরের মধ্যে রব্বুল আলামিন বলেন যে আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, বলছে তারা কি জমিনে একটু ঘোরাফেরা করতে পারে না? পারে তো, আমাদের দেশের মানুষ পারে না ঘোরাফেরা করতে? কক্সবাজার যায়, তাই না? ঘোরাফেরা তো করতেই পারে, অবশ্যই পারে। আল্লাহ বলছেন যে আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম, বলছে তারা কি ওই সমস্ত জায়গায় ঘোরাফেরা করতে পারে না, যে সমস্ত জায়গায় ঘোরাফেরা করলে একটু দেখতে পারবে যে তাদের পূর্ববর্তী যারা জাতি ছিল, আদ জাতি, লূত জাতি, সামুদ জাতি, ফিরআউনের কওম, এদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে ওই সমস্ত জায়গায়। সেই নিদর্শনগুলোকে এখন মানুষ বানিয়েছে কি পর্যটক কেন্দ্র, মজা করার জন্য যায়। আল্লাহ বলছেন তারা কি ছিল? কানুহুম আশাদ্দা মিনহুম, তোমাদের থেকেও তারা অনেক শক্তিশালী ছিল। ওয়া আসারুম ফিল আরদ, আর তারা জমিনে এমন নিদর্শন রেখে গেছে, এমন কীর্তি তাদের আছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তো তাদের কীর্তির কাছে তোমরা যেতে পারবে না। কিন্তু এতটা সত্য, এত কিছু থাকার পরে তাদের এত শক্তি ছিল, তারপরেও তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে, গ্রেফতার করেছে, পাকড়াও করেছে বিযুনুবিহিম, তাদের পাপের কারণে, তাদের পাপের কারণে। ওমা কানা লাহুম মিনাল্লাহি বিওয়াক, তো আল্লাহ ব্যতীত তাদেরকে এই আযাব থেকে, শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে কেউ নেই। আল্লাহ বলে দিয়েছেন কেন? যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত ফাকাফারু ফাআখাযাহুমুল্লাহ, তাদের কাছে রাসূল স্পষ্ট কোরআন এবং যেটা তাদের সহিফা ছিল সেগুলো নিয়ে আসছে, যে এটা করতে হবে, এটা করা যাবে না, এটা শরীয়ত, এটা করলে আল্লাহ খুশি হয়, এটা করলে আল্লাহ বেজার হয়, এগুলো আনার পরেও তারা সেগুলোকে কি করছে? অমান্য করছে, মানতে রাজি হয়নি। এজন্য আল্লাহ তাদেরকে কি করছে? পাকড়াও করেছে, শাস্তি দিয়েছে। ইন্নাহু কাবিয়্যুন শাদীদ, কারণ আল্লাহ হচ্ছে কি মহা শক্তি দেওয়ার, কঠিন শাস্তি দাতা। তো সূরা কাফিরের শেষে একটা আয়াত আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওখানে বলেছেন যে যাকে বলছে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আকসারা মিনহুম, তোমরা সংখ্যায় যা আছো তার থেকেও বেশি তারা সংখ্যায় ছিল, তোমাদের থেকেও সংখ্যাধিক্য তাদের কি বেশি ছিল। ওয়া আশাদ্দা কুওয়া, আর তাদের শক্তিও তোমাদের থেকে বেশি ছিল। ওয়া আসারুন ফিল আরদ, আর তারা জমিনে এমন নিদর্শন, এমন কীর্তি রেখে গেছে, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, কিন্তু তাদের এই শক্তি, তাদের এই সংখ্যা আধিক্য, তাদের এই বিলাসবহুল বাড়ি, তাদের শান শৌকত তাদেরকে রক্ষা করতে পারে নাই। তারা যে কর্ম করেছে, আল্লাহর শাস্তি যখন এসে গেছে তাদেরকে এগুলো বাঁচাতে পারেনি। কেন?
আল্লাহ বলছেন ফালাম্মা জাআতুম রুসুলুহুম বিল বায়িনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি, বলছে যখনই তাদের রাসূল তাদের কাছে স্পষ্ট বাণী নিয়ে আসছে, ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, তাদের কাছে যা ছিল ওইগুলি নিয়ে তারা আনন্দ করছে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর যে জিনিস নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত, যে নবী পাঠানো হয়েছে, নবীকে নিদর্শন দেওয়া হয়, তো সে মাটির মানুষ, সে আমাদের মতোই মানুষ, আবার তাকে নবী করে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, শাস্তি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, এই শাস্তি তাদেরকে একসময় কি করছে, পরিবেষ্টন করে ফেলছে। এরপর আল্লাহ বলছেন ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা, যখনই আল্লাহর শাস্তি দেখতে পেল তখনই বলল যে আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনি কি মনে করেন যে এখন যদি শাস্তির ওইরকম আভাস চলে আসে, যদি আল্লাহ দেখাইতে চায়, হিন্দু মুসলমান তো ঈমান আনবে, মুসলমানের তো ঈমান নাই, কারণ বর্তমান মুসলমানদের যে ঈমান হিন্দুর চেয়ে নিকৃষ্ট। কথা বলছেন না? বৈশাখী মেলা কাদের? হিন্দুদের। হিন্দু কয়জন আছে? হ্যাঁ, কি 10 জন। হিন্দুদের খুঁজেই পাবেন না, যত দোকান আছে, যত মুসল্লি কাস্টমার, বৈশাখী মেলার যত মুসল্লি, এই মুসল্লি কি হিন্দু নাকি মুসলমান? মুসলমান। আপনারা আমার ঘরের ভিতরে সন্তান নাকি? হ্যাঁ, এটা সন্তান। এগুলো পাপ না? পাপ না এগুলো? তো এই যে ওইখানে যায়, আপনি কি মনে করেন যে ওইখানে মেলা দেখতে যায়? না, একদল যায় মেয়ে দেখতে, আর একদল যায় ছেলে দেখতে। আর গার্জিয়ানটা পড়ায় যে ওইখানে যা, বিয়ে তো হয় না অনেকদিন, যে দেখছে তো একটা পছন্দ হয় নাকি প্রস্তাব আসে, এগুলো চলে। মেলা মানেই তো ঠেলাঠেলি, সব জায়গায় বলেই চলে। একেবারে বেহুদা ওখানে, অশ্লীলতার একেবারে চূড়ান্ত পর্যায়ে সমস্ত মেলাগুলো। মেয়েরা যেভাবে উলঙ্গর মতো নেচে আসে, এদের মন চাই যে দরজায় দাঁড়িয়ে শুধু আপনার বেতের আর জুতা ওই ঝাড়ু দিয়ে শুধু পিড়িতে নাই তো সেই আগে দেশে, তাহলে মেলায় আর কোনোদিন যাবে না। এদের জন্য দুনিয়া অপমানকর শাস্তি হবে। আর পরকালে কি আল্লাহর নবী দেখে আসছে তন্দুর রুটি যে চুলার ভিতর বানায়, হ্যাঁ, ওইরকম চুলা, এরকম চুলার ভিতর ভরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এগুলো তো হাদিস, এগুলো তো মিথ্যা হবে না। আল্লাহর নবী মেরাজের রাতে দেখে আসছে, সেই চুলার ভিতর আপনার আমার মেয়েও থাকতে পারে, থাকতে পারে। তার জন্য আল্লাহ বলছেন যে যখন ঈমান, যখন তোমরা শাস্তি দেখবে তখন আল্লাহর প্রতি ঈমান আনবে, তাই না? তো কোরআন কি বলে শোনো। এরপরে কাফেররা বলতেছে ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, এতদিন আমরা যে পাপ কাজ করেছি, এতদিন আমরা যে শিরক করেছি, এগুলোকে আমরা এখন অস্বীকার করলাম। এতদিন যা করছি সবকিছু বাদ, এখন একমাত্র আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ কি জবাব দেয়? আল্লাহ বলছেন তাই বলছে ফালাম ইয়াকু ইয়ানফাহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, আমার শাস্তি দেখার পরে যারা ঈমান আনবে তাদের ঈমানকে আমি নাকচ করে দিলাম। আমার শাস্তি দেখার পরে যারা ঈমান নিয়ে আসবে, আমার নিদর্শন দেখে এতদিন যখন তুমি বুঝতে পারো নাই, আমাকে দেখে তুমি চিনতে পারো নাই, এত বড় আসমান জমিন আমি সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টি করেছি, দিন রাত এখনো হচ্ছে, তুমি যখন বুঝতেই পারো নাই, যখনই আমি তোমাকে শাস্তি দেখাবো তখন যদি ঈমান নিয়ে আসো, তোমার ঈমানকে আমি নাকচ করে দিলাম। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদি, আল্লাহর বান্দার ক্ষেত্রে আল্লাহর এই নিয়ম পূর্ব থেকে চলে আসছে। ওয়াখাসিরা হুনালিকাল কাফিরুন, যারা দ্বীনকে অস্বীকার করে, যারা ইসলামকে অস্বীকার করে, যারা কাফের, মুরতাদ, মুশরিক, বেঈমান, বেইসলাম ব্যতীত, ইসলাম ব্যতীত যারা যে ধর্মকে বানিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন যে ওই দিন তারা, ওই অবস্থায় তারা ক্ষতিগ্রস্ত পড়ে যাবে, দুনিয়া পরকালে। এটা আল্লাহ বলেছেন। এরপরে দেখেন সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুল্লান আখাযনা বিযামবি, পূর্ববর্তী 1,24,000 নবী রাসূলের যত উম্মত ছিল, যাদেরকে আমি দুনিয়াতে শাস্তি দিতে অংশ করছি, ফাকুল্লান আখাযনা বিযামবি, শুধুমাত্র তাদের ধ্বংসের কারণ কি? পাপ। তো বৈশাখী মেলায় গেলে পাপ হবে না? না, সওয়াব হয়, সওয়াব হয়। তো এই পাপের কারণে, এদের পাপের কারণে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। তো এদেরকে ফেরানোর দায়িত্ব কাদের? আমাদের ছিল না? পয়লা বৈশাখের মেলা এটা মুসলিমদের মেলা নয়, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে এই মেলাকে ফেরানোর দরকার ছিল, কিন্তু আমাদের মুসলমানরাই এই মেলাকে কি করছে? সাধুবাদ জানিয়েছে। কেন করছে জানেন? কেন করছে এটা? এটা করছে একটা কারণে, সেখানে একটা আয়াত আছে কোরআনে, চমৎকার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা আরাফের মধ্যে। এটা আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা, আল্লাহ বলেন যে কোন একটা সমাজের, কোন একটা দেশের বা কোন একটা এলাকার, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা, যারা সেখানে নেতৃত্ব দেয়,
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আমি অপরাধী করে তুলি। কথা বুঝতে পারেন? প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহল্লার যে যত বড় নেতা তার অপরাধ তত বেশি। তো ওই সমস্ত মেলা বসবে কাদের ওসিলায়? নেতাদের ওসিলায়। ওই সমস্ত জায়গায় অন্যায় হবে কাদের মাধ্যমে? বড় বড় নেতাদের মাধ্যমে। এটা কে বলছে? আল্লাহ বলছেন সূরা আরাফ, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা। বলছে এরা সবচেয়ে বড় অপরাধী, অথবা অপরাধীদেরকে আমি সমাজের নেতা বানাই। আয়াতের দুটো তরজমা করলাম। একটা বলছি যে যারা বড় নেতা তারা সমাজের ভিতরে সবচেয়ে বড় অন্যায় করে। আরেকটা অনুবাদ করলাম যে সমাজের সবচেয়ে বড় অপরাধীকে আল্লাহ নেতা বানায়। বুঝতে পারছেন কথা? দুইটা অনুবাদ করছি, দুটোটাই পাবেন, অসুবিধা নেই। এরপর বলছেন আল্লাহ লিয়ামকুরু ফিহা, তারা চক্রান্ত করতে থাকে, ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। আর তারা যে চক্রান্ত করে, চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধেই যাবে। মানে এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এই যে অন্যায় হবে, এই অন্যায় সম্পর্কে কিছু বলা যাবে না। বললে আপনার কি থাকবে না? হয়তো পিটাই বলে চাকরি থাকবে না, শেষ। এটা হবে। দেখেন তো এখান থেকে বলছে যে আমি প্রত্যেকটা জাতিকে ধ্বংস করেছি পাপের কারণে। আর কি কি কারণে? আর একটা হচ্ছে জুলুম, সেই সম্পর্কে আমরা অনেকগুলো আয়াত নিয়ে আসবো। এরপর বলছে ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এদের মধ্যে একদল জাতিকে আমি ধ্বংস করছি যাদের উপর পাথরের বৃষ্টি, যেটাকে আমরা শিলাবৃষ্টি বলি, শিলাবৃষ্টির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বুঝেন? শিলাবৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছে একটা জাতিকে পুরো। আমাদের তো মাঝে মাঝে শিলাবৃষ্টি হয়, আমাকে ধ্বংস হয়েছি না, দুই একজন মারা যায়, কিন্তু পুরো একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। তাহলে সেই শিলাবৃষ্টিটা কেমন হতে পারে? আসবে, এটা কাদেরকে ধ্বংস হয়েছে এটা পরে বলবো। অমিনহুম মান আখাযাতুস সাইহা, বিশাল বড় বিকট আওয়াজ, ভূমিকম্পের মাধ্যমে আমি তাদের মধ্য থেকে কিছু জাতিকে ধ্বংস করে দিয়েছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, জমিনের নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি। কাকে? কারণ কি? সম্পদ সহ। অমিনহুম মান আগরাকনা, আর আমি সাগরে নদীতে ডুবিয়ে একদল জাতিকে ধ্বংস করে দিয়েছি। কার জাতি? ফিরআউনের জাতি। ওমা কানা আল্লাহু লিয়াজলিমাহুম, তুমি কি মনে করছো যে আল্লাহ এদের প্রতি জুলুম করছে? নাউজুবিল্লাহ, আল্লাহ জুলুম করছে না। বলছে ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে এই পাপের শিকার হয়ে তারপরে তারা শাস্তির সম্মুখীন হয়ে ধ্বংস হয়ে গেছে। এর নিজেরাই দায়ী। এটা কারা দায়ী? নিজেরা দায়ী। এখনো যদি কোনো শাস্তি আসে আমাদের উপর, আমরাও যদি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাই, এর জন্য দায়ী কারা? আমরা নিজে, অন্য কেউ দায়ী না। দেখেন আল্লাহ বলছেন যে আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, ভালো করে শুনেন আয়াতগুলো ভালো করে শুনেন। নোট করতে অনেক কষ্ট হয়, এগুলো আপনি বের করতে অনেক কষ্ট হবে, এগুলো অনেক কি করে বের করতে হয়। এটা হচ্ছে সূরা আনকাবুতে আপনি পাবেন। আল্লাহ কি বলে দেখেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আইয়াসবিকুনা, বলছে যারা অপরাধ করে, পাপ করে, বৈশাখী মেলা যারা গেছে, এরা কি মনে করে যে আমার শাস্তি কি তারা এড়িয়ে যাবে? আইয়াসবিকুনা, আল্লাহ কি বলে দেখেন, বলছে যারা তোমরা অপরাধের সাথে লিপ্ত আছো, যারা পাপ কাজ করো, ভালো কাজ করতে পারো না, তুমি কি মনে করো যে আইয়াসবিকুনা, আমার শাস্তি কি তুমি এড়িয়ে যাবে? আমার শাস্তি থেকে তুমি বেঁচে যাবে? আল্লাহ বলছে। এরপরে কি বলে দেখেন, আল্লাহ বলছেন এরপরে যে সাআমা ইয়াহকুমুন, তাদের এই বিচারটা কত নিকৃষ্ট বিচার। মানে বুঝেন কি আল্লাহ বলছে? বলছেন যে পাপ করতেছে, আবার পাপ করার পরে এটা মনে করে যে আমি মনে হয় শাস্তি থেকে বেঁচে গেলাম। মানে এই যে মনে করা, এই যে নিজে বিচার করা, আল্লাহ বলছেন ওর এই বিচারটা কত নিকৃষ্ট। মানে ওকে এত সহজ মনে করে যে পাপও করবে আবার আল্লাহ কিছু বলবেও না। কি বিচার নিজের দেখে। এই সম্পর্কে আরো একটা আয়াত শুনুন। আল্লাহ বলছেন, এটা হচ্ছে সূরা সাদ, আমনা জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, বলছে যারা ঈমানদার আর সৎ কাজ করে তারা কি ওদের মতো যারা জমিনের ভিতরে পাপ কাজ করে বেড়ায়, অশান্তি সৃষ্টি করে বেড়ায়? আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, যারা মুত্তাকি আর পাপী এরা কি সমান? না, সমান না কখনো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে একটা আয়াত নিয়েছেন যে আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, যারা মুসলমান,
আর যারা অমুসলিম, কাফের, পাপিষ্ট, পাপাচার, যারা বৈশাখী মেলায় যায়, তারা কি সমান? যারা ইমানদার মুসল্লি, যারা ওখানে যায় না, যারা কোনো নাচ গানে যায় না, যারা মাজারে যায় না, যারা শিরিক করে না, তারা আর যারা শিরিক করে তারা কি সমান? যারা মুসলিম আর অমুসলিম তারা কি সমান? না, কখনো নাই। আল্লাহ বলতেছেন ধমক দিয়ে বলতেছেন যে কি আফানা যারা মুসলিমিন মালাকুম কাইফা তাহকুমুন। আল্লাহ বলছেন কি মালাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো? এটা তোমাদের কেমন বিচার? কেমন বিচার এটা তোমাদের? যে একজন পাপ করতেছে আর একজন পাপ করে নাই, দুইজন সমান হতে পারে না? কেমন বিচার তোমাদের এটা? এই বিচার করো না। যে পাপ কাজ করতেছে তার শাস্তি হবে, সে আমার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না, সে আমার শাস্তিকে এড়িয়ে যেতে পারবে না। তুমি মনে করো সে পাপ কাজ করে আল্লাহ তাকে কিছু বলবে না? অবশ্যই বলবে, অবশ্যই বলবে। এরপর আরেকটা সূরা জাসিয়ার মধ্যে আরো চমৎকার ভাবে আল্লাহ বলছে এই সম্পর্কে। আল্লাহ বলছেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহু সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াউম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন যারা পাপ কাজ করতেই থাকে, পাপ কাজ করতেই থাকে, পাপ কাজ করতেই থাকে, তারা আর যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করে, তারা কি সমান? দুনিয়ার ক্ষেত্রে, পরকালীন ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, মরণের ক্ষেত্রে। একজন মানুষ দুনিয়াতে ভালো কাজ করলো, সে পরকালে এটার বেনিফিট পাবে না? অবশ্যই পাবে। আরেকজন ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করছে, সেও এটার বেনিফিট পাবে। একজনে ভালো, একজনে খারাপ, তো এই দুইজনের জীবন কি সমান? সমান তো কোনো না। একজন ইসলামের প্রতি নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, আরেকজন পাপের কাছে তার জীবনটাকে সে বিলিয়ে দিয়েছে। বুঝতে পারেনি? এজন্য আল্লাহ বলছেন কি ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহর সাথে একজন ব্যক্তি সাক্ষাৎ করবে, এজন্য তাকে কঠিন পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের পরে তারপর তার সাথে সাক্ষাৎ। সেই পরিশ্রম একজনের হবে কিভাবে? হয়তো একজনের ভালোভাবে হবে, আর একজনের খারাপ হবে। দুই পদ্ধতিতে হবে, বুঝেন নি? ওয়াহাদাইনাহুম নাজদাইন। আল্লাহ দুটি পথ দেখিয়ে দিয়েছে, একটা শিরক, একটা বিদআত, একটা কুফর, একটা ইসলাম, একটা অন-ইসলাম। যেই পথ আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ সব পথ বলে দিয়েছে। তো এরা কি সমান হবে? আল্লাহ বলছেন সামা ইয়াহকুমুন, তোমাদের বিচারটা কতই না নিকৃষ্ট, এই বিচার করো না। তুমি ভালো কাজ করতেছো, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তুমি ভালো পথে আছো, এর প্রতিদান তুমি পাবে। যে অন্যায় করতেছো আর শাস্তিও পাবে। তুমি এত সার মনে করো না, আমি আছি, আমি দেখতেছি সব। এরপরে দেখেন আল্লাহ বলছেন অখলাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আমার নিয়ম, আমার বিধান কি? যে আসমান জমিনকে আমি অনর্থক সৃষ্টি করিনি, যথাযথভাবে সৃষ্টি হয়েছে, কারণ সহ সৃষ্টি করেছি। বলি তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের প্রতিদান আমি দিবই দিব। ওহুম লা ইউজলামুন, এক চুল পরিমাণ জুলুম করা হবে, এক চুল পরিমাণ জুলুম করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরার শুরুই আলিফ লাম মিম আহাসিবান নাস ওয়া ইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। তুমি কি মনে করছো মানুষ তুমি শুধু বলবে যে আমি ঈমান আনছি তোমাকে ছেড়ে দিব? বুঝেন না কথা? শুধু বলবেন যে আমি ঈমান আনছি তোমাকে ছেড়ে দিব? অবশ্যই তোমাকে শাস্তি দেব, পরীক্ষা করব, বিভিন্ন ভাবে আমি কি করব? পরীক্ষা করব। কেন? শুনে রাখো, লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি, তারপর আমি যাচাই বাছাই করে নিয়েছি যে কে মুনাফিক আর কে ঈমানদার, কে মুশরিক আর কে কি ঈমানদার। আমি যাচাই বাছাই করে নিয়েছি কি সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আমি ছেড়ে নিয়েছি। এটা আমার জানা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা আয়াতগুলো আগে বলে তারপরে আমরা ওই জাতির শাস্তি সম্পর্কে যাবো আলোচনায়। তো শুনেন, এদের শাস্তিগুলো কখন আসবে? আয়াতগুলো না পড়লে পরে আর পড়া হবে না, না তো সতর্ক হইতে পারবেন না। এর জন্য আয়াতগুলো আগে পড়ে নি, শাস্তিটা কখন আসবে মানুষের উপর। তো শাস্তির আমরা কিছু কারণ বললাম কি, পাপের কারণে মানুষকে কি করা হবে? ধ্বংস করা হবে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, আয়াতগুলো আরো চমৎকার। তো আমরা সূরা আরাফের 5 এবং 6 নম্বর আয়াত পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, আমি কত জনপদকে ধ্বংস করেছি, ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। তো এই জাতিকে ধ্বংস করার যে সময়টা ছিল, সময় কখন ধ্বংস করেছি? তাদের কাছে যখন আমার শাস্তি আসছে ওই সময়টা ছিল যে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। আও হুম কাইলুন,
অথবা তারা দুপুর বেলায় কাইলুলা করতেছিল, বিশ্রাম করতেছিল, ওই অবস্থায় তাদেরকে আমি ধ্বংস করেছি। তো কোরআনের একটা সতর্ক নাকি? তো মানুষকে পাপের কারণে ধ্বংস করা হবে। আল্লাহর শাস্তিগুলো যে আসে কখন আসতে পারে? রাতের বেলা ঘুমান্ত অবস্থায়। আর একটা বলে দিল, মানুষ যখন দুপুর বেলায় কোনো কাজ কাম থাকে না, অনর্থক বসে থাকে, অলস বসে থাকে, কোন তার ভিতরে থাকে না, এই সময়টা আল্লাহর শাস্তি আসতে পারে। তো রাতের বেলা আমরা কি একটু সতর্ক হয়ে ঘুমাইতে হবে আমাদের। এই যে রাতটা আমি ঘুমাইলাম, আমি কি ইশারের নামাজটা সালাতটা কি পড়তে পারলাম কিনা? আমি কি ঘুমটা নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী ডান কাঁধে দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে ওযু অবস্থায় ঘুমাতে পারলাম কিনা? একটু চিন্তা করে ঘুমাই। হতে পারে ওটা আপনার জীবনের কি শেষ ঘুম। জানেও যে আমাকে এভাবে ঘুমাইতে হবে, ওযু করে ঘুমাইতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, সূরা নাস ফালাক পড়তে হবে, ফু দিতে হবে, এটা জানে। জানার পরেও সে পারে না। কে তৌফিক দেয় না? আল্লাহ দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া কেউ ভালো কাজ করতে পারে? কেউ না। তো বলছে শাস্তির একটা সময় কখন? রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন। কেন? মানুষ ওই সময় অসতর্ক থাকে, সাবধানতায় থাকে না। কিন্তু এখন যদি শাস্তি আসে তাহলে মানুষ সতর্ক থাকবে। কিন্তু এমন সময় আল্লাহ শাস্তি দেবে, এটাও আল্লাহর একটা হিকমত, যে সময় মানুষ কি থাকবে? কাফের থাকবে। এজন্য নবীজি বলছেন হাদিসে, কিলু ফাইন্নাশ শায়াতিন লা তাকিলু। তোমরা দুপুর বেলা একটু ঘুমিয়ে নাও, বিশ্রাম নাও, কারণ শয়তান ওই সময় কি করে না? ঘুমায় না। ফাইন্নাশ শায়াতিন লা তাকিলু। শয়তান কাইলুলা করে না। দুপুরে যে কাইলুলা করে, এটাও নবীজির একটা কি সুন্নাত। এরপর বলছেন যে ফামা কানা দাওয়াহুম ইরজাহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুননা যালিমিন। যখন আল্লাহর শাস্তিটা মানুষের কাছে চলে আসবে তখন তাদের শুধু একটা দাবি থাকবে, কি জানেন? বলছে ইন্না কুননা যালিমিন, আল্লাহ আমরা জালেম ছিলাম, আমরা জালেম ছিলাম। এত সময় আমরা বলছি যে পাপের কারণে মানুষকে শাস্তি দেওয়া হয়। এখন কিছু আয়াত আসবে জালেম, যে এই জাতি জুলুমবাজ হয়ে যায় জুলুম করার কারণে। জুলুম কি শুধু মানুষের উপর? হ্যাঁ, আল্লাহ কোরআনে কি বলছে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর ভিতর সবচেয়ে বড় জুলুম হচ্ছে কি? শিরিক করা। আর প্রত্যেকটা জাতিকে ধ্বংস করা হয়েছে একমাত্র শিরিকের কারণে। আল্লাহর পথ ছেড়ে মানুষ যখন অন্য পথে হাঁটে তখনই সে শিরিকের সাথে কি হয়ে যায়? জড়িয়ে যায়। সেটা নফসের শিরিক হতে পারে, সেটা মনের প্রবৃত্তির চাহিদার শিরিক হতে পারে, অথবা সেটা কোনো কি পীর অলি আউলিয়ার দরবারে শিরিক হতে পারে। কিন্তু মানুষ আল্লাহর ইবাদত থেকে সরে গেলে সে শিরিকের সাথে জড়িয়ে যাবেই যাবে। আর আল্লাহর ইবাদত থেকে সরে যাওয়া পৃথিবীর ভিতর সবচেয়ে বড় অহংকারের নিদর্শন এটা। আর প্রত্যেকটা জাতিকে এই নিদর্শন, এই অহংকারের কারণে, অবাধ্যতার কারণে, জুলুমের কারণে আল্লাহ ধ্বংস করেছে। জুলুম মানে একজনকে একটা থাপ্পড় দিলে এটাই শুধু জুলুম? আর এটা তো মানুষের সাথে জুলুম, এটা আলাদা। তো আল্লাহর সাথে যে জুলুমটা করা হয়, এই জুলুমের শাস্তি, এটাই সবচেয়ে বড় কি পাপ পৃথিবীর। তো আল্লাহ বলছেন যে মানুষের ওই সময় একটাই দাবি থাকবে, এই কথাটা বলা ছাড়া আর কোন উপায় থাকবে না, যে আমরা জালেম ছিলাম। তার মানে আল্লাহর হক আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। এই অবস্থায় যদি আপনার শাস্তি চলে আসে, প্রত্যেকটা মানুষের এটা কি হবে না স্লোগান? অবশ্যই হবে না। একটা মানুষও আল্লাহ ঠিকমতো ইবাদতে লিপ্ত নাই। একজন মানুষ বলতে পারবে না যে আমি ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করতেছি। একজন মানুষ বলতে পারবে না যে না আমার জীবনে একটা শিরিকের পাপ হয় না। হয়ে গেছে হাজারো শিরিক বিদআতের সাথে আমরা জড়িয়ে আছি। কেউ ভালো রূপ ধরে পাপের কাজ করে, আর একজন তো শয়তান আছে, ভালো মানুষের রূপ ধরে কি করে? পাপের কাজ করে। সম্মানিত উপস্থিতি, এরপরে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারান। তোমরা কি মনে করো যদি তোমাদের কাছে আল্লাহর শাস্তি চলে আসে দিনে অথবা রাতে? তো শাস্তিটা কখন আসতে পারে? দিনেও আসতে পারে, রাতেও আসতে পারে। দিনে কখন সেটা আমরা একটা বললাম, একটা দুপুর বেলা, আর একটা বলবো আমরা। তো দুপুর বেলা শাস্তি আসতে পারে, রাতের বেলা শাস্তি আসতে পারে, দিনে আসতে পারে, রাতে আসতে পারে, এভাবে আল্লাহ বলে দিয়েছেন। তার মানে দিন রাত 24 ঘন্টা তুমি সতর্ক থাকো। দিনেও বলছে, রাতেও বলছে, দুপুরেও বলছে। এরপর আরো একটা সময় বলবে, আমরা কোরআন থেকে বলতেছি। এরপর আল্লাহ বলতেছেন মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন। যারা পাপী তারা যে শাস্তিকে আনতে বলে নবীদেরকে, এদের কি উদ্দেশ্য রয়েছে? কি করবে? শাস্তি আসলে কি করবে? এরপর আল্লাহ বলছে আসুম্মা ইযা মা ওয়াকা আমানতু বি।
এখন শাস্তি আসছে, এখন তোরা ঈমান আনবি? আল আন ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, এর আগে তুই শাস্তি আসার জন্য পাগল ছিলি, এখন শাস্তি আসছে, এখন ঈমান আনছস। সুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকু আযাবাল খুলদ, এরপরে বলা হবে জালেমদেরকে চিরস্থায়ী শাস্তির ভিতরে ঢুকিয়ে দাও। বুঝতে পারেন এই কথা? তো শাস্তির জন্য তাড়াহুড়া করতো কারা? প্রত্যেকটা জাতির উম্মাদ এইভাবে নবীদেরকে নিয়ে হাসাহাসি করতো, শাস্তি দেবে না, শাস্তি নিয়ে আসো, এভাবে চলতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আরেকটা শাস্তি কখন আসবে। আফা আমিন আহলুল কুরা ইয়াতিহুম বাসুনা বায়াতাও হুম নাঈমুন, আল্লাহ বলে দিয়েছে মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, দেশের মানুষ, ওই সম্প্রদায়, তোমরা পাপ কাজ করো, আবার তোমরা নিরাপদ হয়ে গেছো যে আল্লাহর শাস্তি তোমাদের কাছে আসবে না। কখন? যখন তোমরা রাতের বেলা ঘুমিয়ে থাকো, যখন তোমরা রাতের বেলা ঘুমিয়ে থাকো। চিন্তা করছেন? এক আয়াতে বললো যে রাতে শাস্তি আসবে, তো রাতে আসলে মাগরিবের পরে আসলে আমরা সতর্ক হয়ে যাবো। এই আয়াতে বললো যে তোমরা ঘুমন্ত অবস্থায় তোমাদের উপর শাস্তি চলে আসবে। চিন্তা করছেন? তার মানে যে ব্যক্তি এশারের সালাত পড়ে নাই, ঘুমিয়ে গেছে, তো হতে পারে যে ওই রাতটাই তার শেষ রাত, কিয়ামত শুরু হয়ে গেছে রাত 1টার পরে বা 2টার পরে, হতে পারে না এরকম? যেহেতু আল্লাহ কোরআন বলছে যে ঘুমন্ত অবস্থায় শাস্তি আসবে, শাস্তি কি? কিয়ামত। সেটা কিয়ামতের শেষ আলামত যেটা, সেটা চলে আসতে পারে, বা দাজ্জাল বের হয়ে যেতে পারে, এবং মাহাদী বের হয়ে যেতে পারে, ইয়াজুজ মাজুজের দল বের হয়ে যেতে পারে। সিরিয়াল মতো আসতে হবে। আল্লাহ চাইলে আগেই দাজ্জালকে বের হবে, আপনি কিছু করতে পারবেন? আগে এবং মাহাদী বের হবে বা হবে এরকম না, আল্লাহর ইচ্ছে এটা, যে না আমি দাজ্জালকে আগে বের করে দেবো। কি করবেন আপনি? কিছু করতে পারবেন? যদি শুনেন সকালবেলা উঠে দাজ্জাল বের হয়ে গেছে দামেস্কে সেই মসজিদ থেকে, তখন কি করবেন? কিছু করার আছে? কি করবেন? সেই সময় ঈমান নিয়ে আসলে কাজ হবে? আল্লাহ তো বলেই দিচ্ছে যে তার আগে ঈমান আনতে হবে, ওই সময় ঈমানে কোনো কাজ হবে না। এরপর বলছে আওয়ামিন আহলুল কুরা ইয়াতিহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন, আরেকটা শাস্তির সময় বলছে যে মানুষ কি নিরাপদ হয়ে গেছে, যে যেই সময় দুপুরের আগে, সকালও না দুপুরও না, মানে যেটা কি দ্বিপ্রহর, একটু বেলা উঠছে 10টা-11টা বাজে, যে সময় মানুষ খেলতামাশা ব্যস্ত থাকে, আল্লাহ বলছে যে ওই সময় আমার শাস্তি চলে আসতে পারে। অতএব আল্লাহর শাস্তি আসার কয়েকটাই বললাম, রাতে ঘুমিয়ে থেকে, দিন রাত যে কোনো সময় আসতে পারে। আবার মানুষ যখন দুপুরবেলা একটু বিশ্রাম করে তখন। আর একটা বললাম কি 10টা বা 11টার দিকে, দোহা, সালাতুদ দোহা যে সময় আমরা পড়ি, এই সময়টাও আল্লাহর শাস্তি আসতে পারে। তো আল্লাহ মানুষকে বলতেছেন যে এই সময়গুলো তোমরা নিরাপদ হয়ে গেছো, তো এই সময়গুলোকে আমাদের সতর্ক থাকা দরকার না? কে থাকবে? তো ওই সময় তো বৈশাখী বেলায় থাকলে সতর্ক কেমনে থাকবে বলো? রাত শুরু হয় কোন সময় থেকে? মাগরিব থেকে না? তো মাগরিবের পরে তো দলবল নিয়ে, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে আপনি বৈশাখী বেলায় ঢুকছেন, তাহলে ওই সময় কি হবে? শাস্তিটা আসলে ওই অবস্থা যদি আল্লাহর শাস্তি চলে আসে, তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? বা কি জবাব দিতে হবে? এই সময় কি জবাব দিবেন আপনি? এটা চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বা'দি আহলিহা আল্লাহু নাশাউ ওয়া সাবনাহুম বিদুনুবিহিম, আরে একটা জাতিকে যখন আমি ধ্বংস করে দিই, একটা জাতিকে যখন আমি ধ্বংস করে দিই, ধ্বংস করে দেওয়ার পরে যাদেরকে আমি স্থলাভিষিক্ত করি, তাদের কাছে কি এতটুকু বিষয় ক্লিয়ার হয় না? এতটুকু বিষয় বুঝতে পারো না যে এই জাতিটাকে যে আমি ধ্বংস করেছি, আল্লাহু নাশাউ ওয়া সাবনাহুম বিদুনুবিহিম, আর আমি চাইলে তোদেরকেও পাপের কারণে ধ্বংস করতে পারি। একটা জাতিকে আমি ধ্বংস করলাম, তোদেরকে ওয়ারিস করলাম, এটার অধিকারী বানাইলাম, তো তোরা কি এটা চিন্তা করতে পারস না? এটা বোঝ হয় না যে ওদেরকে যে কারণে ধ্বংস করেছি, তোদেরকেও তোদের পাপের কারণে আমি ধ্বংস করতে পারি। ওয়ানাতুবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, আল্লাহ বলেন যে না, এদের অন্তর আমি কি করে দিয়েছি? মোহর মেরে দিয়েছি, আর কিছু শুনতে পাবে না, এরা শুনতে পাবে না, এরা আসবেই না শুনতে, এরা শুনতে আসবেই না, এদেরকে আমি শুনতে দিবই না, কারণ তাদের অন্তর আমি কি মেরে দিয়েছি? মোহর মেরে দিয়েছি, সে শুনতে পাবে না ইসলাম। এরপর আল্লাহ বলছেন, দেখেন এটা আছে সূরা আরাফের 100 নম্বর আয়াত, সূরা দোহা এটা 128 নম্বর আয়াত, একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালাম ইয়াহদিলাহুম কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি, আল্লাহ বলেছেন যে আমি পূর্ববর্তীদের কত জাতিকে, কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, নিশ্চিহ্ন করে দিয়েছি, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, যাদের সেই ধ্বংস স্থল দিয়ে, সেই ধ্বংসের স্থান দিয়ে, যেখানে ধ্বংস করছে সেখান দিয়ে তোরা চলাচল করস, সেখান দিয়ে তোরা চলাচল করস। আছে না এখন ধ্বংসের জায়গায়? আছে তো।
প্রত্যেকটা জাতিকে যে ধ্বংস করছে সেগুলোকে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে নাকি আছে? এখন আছে। বলছে সেগুলো তোরা দেখো, সেখান থেকে চলাচল করো, সেখানে তোদের পর্যটক কেন্দ্র। তারপরেও কি তোদের একটু মানে জ্ঞান আকল পাবন আসে না নাকি? কবে শিক্ষা হবে? কবে? আল্লাহ বলছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিন-নুহা, এগুলোর ভিতর থেকে শিক্ষা নিতে পারবে, সতর্ক হতে পারবে যারা জ্ঞানী। তারা যারা জ্ঞানী, এই নিদর্শন থেকে শিক্ষা নিতে পারবে যারা জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন, ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি, এমন কোন জাতি বাদ থাকবে না যে কিয়ামতের পূর্বে আমি তাদেরকে ধ্বংস করব না। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা আমি তাদেরকে কঠিন শাস্তি দেব। সেই শাস্তি কি ইত্যাদি থাকবে না? এটা খাবারের সংকট হতে পারে, এটা কঠিন শাস্তি কিভাবে দিতে পারে না? অর্থ সংকট দেবে, মানুষের হায় হতাশ টেনশন দিয়ে একবারে অবস্থা খারাপ করে দেবে। কোন এবার হায় হতাশ কি করবে? আল্লাহ বলছেন এমন কোন জাতি বাদ থাকবে না যে জাতিকে আমি কিয়ামতের পূর্বে শাস্তি দেব না অথবা ধ্বংস করব না। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এটা কোথায় লেখা আছে? কিতাবে লেখা আছে। কিতাব মানে তাকদীর, তাকদীর মানে লাউহে মাহফুজে লেখা আছে। তো আল্লাহর কাছে যেটা লেখা আছে সেটা হবে কি হবে না? বলে অবশ্যই হবে। আল্লাহ চ্যালেঞ্জ করছে এটা যে এমন কোন কোরিয়া, এমন কোন গ্রাম থাকবে না, এমন কোন দেশ থাকবে না যে দেশকে আমি কঠিন শাস্তি দেব না অথবা তাদেরকে আমি ধ্বংস করব না। কিয়ামতের পূর্বে অবশ্যই তাদেরকে ধ্বংস করব অথবা তাদেরকে কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করব। কিসের কারণে? জুলুমের কারণে। কিসের কারণে? পাপের কারণে। দুইটা কথা বললাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, বলছেন পূর্ববর্তী যত জাতিকে আমি ধ্বংস করেছি তাদের অপরাধ ছিল তারা ঈমান আনেনি। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, তো ধ্বংস করার কারণ আরেকটা কি বললাম? ঈমান না আনার কারণে বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করে। আল্লাহ বলছেন আফাহুম ইউমিনুন, তোমরা যারা এখন আছো তোমরাও কি তাদের মতো মানে তোমরাও কি ঈমান আনবে না নাকি? কি শোনার পরে এখন কি মনে হয় যে তাদেরকে ঈমান না আনার কারণে ধ্বংস করলাম? তো তোমাদের অবস্থাটা কি? তোমরা কি বোঝাতে চাও? আফাহুম ইউমিনুন, তারাও কি ঈমান আনবে না? মানে যারা এখানে আছে এরাও কি ঈমান আনবে না নাকি? শুনেই যাবে শুধু। আল্লাহ প্রশ্ন করতেছেন, জবাব দেন। ঈমান আনবেন না নাকি? অবশ্যই আনতে হবে, অবশ্যই আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন, আমি কত জনপদকে ধ্বংস করেছি যারা ছিল জালেম। ফাহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, তাদের ছাদ সহ, বিল্ডিং এর ছাদ সহ তারা ধসে পড়েছিল। এরপর বলছে ওয়াবিরিন মুআত্তালা, আর কত পরিত্যক্ত কূপ পড়ে রয়েছে। অকসরিন মাশিদ, এবং বিশাল বিশাল সুদৃঢ় প্রাসাদ সমূহ পড়ে রয়েছে। তাই না? অনেককে ধ্বংস করছেন আল্লাহ, তাদের বাড়িগুলো পড়ে রয়েছে না? তাদের সুন্দরভাবে সুইমিং পুল এগুলো আছে না? সুন্দর সুন্দর প্রাসাদগুলা জনগণ ভেঙে ফেলছেন, এগুলো দেখেন না নাকি? আল্লাহ বলছে যে অবিরিম মুআত্তালা, কত পরিত্যক্ত কূপ পড়ে রয়েছে, কত জায়গা তারা কিনেছে। অকসরিন মাশিদ, দেশে বাড়ি বিদেশে বাড়ি, ঢাকায় বাড়ি, এখানে বাড়ি ওখানে বাড়ি, বাড়িগুলো বিরাম পড়ে রয়েছে, কোনো মানুষজনের আনাগোনা নাই। আছে না এরকম? আছে। আল্লাহ বলতেছেন দেখেন যে সূরা কসাসের মধ্যে একটা আয়াত পাবেন 58 আল্লাহ বলছেন ওয়াকামা আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, আল্লাহ বলছেন কত জনপদকে আমি ধ্বংস করেছি তাদের বিলাসবহুল বাড়ি গাড়ি জীবন যাপন নিয়ে। বাতিরাত মাঈশাতাহা, তারা গর্ব অহংকার করত, তাদের জীবন নিয়ে তারা কি করত? তাদের গাড়ি বাড়ি, তাদের স্ট্যাটাস, তাদের সব কিছু নিয়ে তারা আভিজাত্য, তাদের সব কিছু নিয়ে তারা অহংকার করত। বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনু, আল্লাহ বলছেন দেখ ওই যে তাদের বাড়ি দেখ। আল্লাহ কি বলছে? ওই যে তাদের বাড়ি দেখ, তোরা তোদের যাদের বাড়ি নাই, যাদের বাড়ি ধ্বংস করেছে আমি, জনগণ ধ্বংস করেছে, জনগণ ভেঙে ফেলছে। ফাতিলকা মাসাকিনুহুম, তোরা এখন দেখ লাম তুসকাম মিন বাদিহি ইল্লা কলিলা, এদের পরে ওই সমস্ত জায়গায় অল্প সংখ্যক মানুষই বসবাস করবে। যাদের বাড়ি বাংলাদেশ থেকে ভেঙে ফেলা হয়েছে তাদের ওখানে এখন তো বসবাস করতে যায়? কুত্তা বসবাস করবে? গরু ছাগল যাবে? কেউ যাবে না ওখানে। হাঁস মুরগি পর্যন্ত ওখানে পায়খানা পেশাব করে চলে আসবে। আল্লাহ এটাই বলছে ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহি ইল্লা কলিলা ওয়া কুননা নাহনুল ওয়ারিসিন। জেনে রাখিস এই পৃথিবীর প্রকৃত মালিক, চূড়ান্ত মালিকানার অধিকারী কে? আমি। তোরা সাময়িক সময়ের মতো চুরি করে, বাটপাড়ি করে, সিন্ডিকেট করে, দুর্নীতি করে
তারপর চাঁদাবাজি করে জুলুমবাজি করে তোরা অর্থ সম্পদের পাহাড় করবি, ওই জনগণের হাত দিয়ে আবার ভাঙাবে, আবার ওই শিক্ষা তোরা গ্রহণ করবি। দেখে দেখে দেখ, ওই যে তাদের বাড়িগুলো আজকে কুকুর শিকার বিড়ালও যায় না। এক সময় যেখানে মানুষের আড্ডা বসতো, যেখানে মদের আসর বসতো, যেখানে নারীদেরকে নিয়ে মজা করা হতো, মাস্তি করা হতো, সেই সমস্ত জায়গায় এখন একটা কুত্তা বিড়াল পর্যন্ত যায় না। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা ওয়া কুননা নাহনুল ওয়ারিসিন। তো সাময়িক সময়ের জন্য একজন বাচ্চা যেভাবে খেলনা ঘর বানায়, সেই ঘরের মতো তুই সামান্য সময় বাচ্চাটা আনন্দ ফুর্তি পায়, তারপরে বিকাল হওয়ার সাথে সাথে সেই ঘরটা ভেঙে ফেলে। তুইও যে এই সম্পদ পাহাড় করে বিদেশে বাড়ি করলি, বিদেশে ব্যাংক ব্যালেন্স করলি, এ বাড়িও তো টিকবে না, একদিন এটা ভেঙে ফেলবো। অকুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন এর প্রকৃত মালিক কে? আমি। প্রকৃত মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওমা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিনা। আল্লাহ বলছেন আমি কোন সম্প্রদায়কে ধ্বংস করি না যতক্ষণ না পর্যন্ত তার মূল কেন্দ্রে আমি রসুল পাঠাই। রসুল আমার কোরআনের আয়াত পড়বে, হাদিস পড়বে, ইসলাম জানাবে। সবকিছু জানানোর পরে কোনটা থেকে বাঁচবে, কোনটা থেকে বাঁচবে না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সবকিছু জানিয়ে দিবে। তারপরে আল্লাহ ধ্বংস করবে। ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। পৃথিবীতে আল্লাহর একটা বিধান রয়েছে যে আল্লাহ কোন সম্প্রদায়কে যদি জুলুম না করে, জুলুম না করলে ওই সম্প্রদায়কে আল্লাহ কোনদিন ধ্বংস করবে। যখনই মানুষ জুলুম করতে গেলে, তার জুলুমের ভিতরে সবচেয়ে বড় জুলুমের নাম কি? শিরিক। মানুষ আল্লাহকে ভুলে যাবে, দ্বীনকে ভুলে যাবে। নবী রাসূলের যত দাওয়াতি পদ্ধতি আছে এই সব কিছু ভুলে যখন দুনিয়ার খেল তামাশা, দুনিয়া নিয়ে যখন ব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ জাতিকে কি করবে? ধ্বংস করে দেবে। এটা আল্লাহ একটা বিধান, একটা নিয়ম, এটা করবেই করবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা জানি যে এই পৃথিবীতে সবচেয়ে মারাত্মক ভাবে যাদেরকে ধ্বংস করেছে, আমরা কয়টা জাতির কথা বলছি? 6টা জাতি। এর ভিতরে এক নম্বরে আমরা বলছি কি? হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ নবী ছিলেন, রাসূল ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের প্রায় 100 শতাব্দী পরে নূহ আলাইহিস সালামের আবির্ভাব। কত বছর পরে? 100 শতাব্দী। 1 শতাব্দীতে কত বছর? 100 বছর, জানেন? তাহলে এতদিন পরে নূহ আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের পরে তারপরে পৃথিবীতে আনা হয়েছে। তো আদম আলাইহিস সালাম ছিলেন মানব জাতির পিতা। আদম আলাইহিস সালাম কি ছিলেন? মানব জাতির প্রথম পিতা। আর আবুল বাশার সানি, মানব জাতির দ্বিতীয় পিতা কে? হযরত নূহ আলাইহিস সালাম। আর আমাদের দেশে জাতির পিতা কে? যাই হোক, যেই হোক, তো এইটা হলো ইসলাম। ইসলামের যে সঠিক জ্ঞান যদি আপনার থাকে, জাতির পিতাকে হযরত আদম আলাইহিস সালাম, প্রথম জাতির পিতা। আর দ্বিতীয় আরেকজন জাতির পিতা, তার নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম। এছাড়া যত জাতির পিতা হোক, ওই জাতির আকারের জায়গায় কোন একটা উল্টাপাল্টা করে দিলে কি হবে? সেই পিতা হয়ে যাবে। অতএব জাতির পিতা একজনই, তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা কি? আবুল আম্বিয়া, নবীদের পিতা। বুঝতে পারেন এই কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয়, তাই না? ওনাকে বলা হয়েছে আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া মানে কি? নবীদের পিতা। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হচ্ছে সঠিক ইতিহাস। এখন যারা যেভাবে লাগাইছে, তারা কিভাবে পড়ে লাগাইছে, লাগা বসে দেখেন। তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল শিরিকের কারণে। কিসের কারণে? শিরিক, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহকে তারা, নবী যে নিদর্শন নিয়ে আসছিল, নিদর্শন অস্বীকার করেছে, অহংকার করেছে, প্রত্যাখ্যান করেছে নবীর দাওয়াতকে, অবাধ্য হয়েছে। তাদেরকে আল্লাহ মহা প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। কয়দিন ছিল? 40 দিন পর্যন্ত। তাফসীরে যেটা আসছে, প্রায় 40 দিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টি, নিচ থেকে আপনার কি হয়েছে? ঝর্ণার মতো বের হয়েছে। বুঝেন নাই? ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির ওয়াহামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর তাজরি বিআয়ুনিনা জাযাআন লিমান কানা কাফির। সূরা কমারের মধ্যে আছে। তো নিচ থেকেও পানি উঠছে, উপর থেকেও পানি। 40 দিন পর্যন্ত এভাবে হয়েছে। তো বলা হয়েছে যে 1 মাস বা কয়েক মাস পর্যন্ত এই প্লাবন কি ছিল? দীর্ঘ ছিল, কয়েক মাস পর্যন্ত। এভাবে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে। এরপরে দ্বিতীয় যে জাতি, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তো আদ জাতি
শক্তি, সাহস, তাদের বিশাল বড় দেহ, বড়ি সবকিছু ছিল। তারপরে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন পৃথিবী থেকে। কয়দিন? 8 দিন 7 রাত্র লাগাতার একেবারে মনে করেন ঝড় তুফান একেবারে। আল্লাহ কি বলছেন? فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। এরপর সূরা হাক্কর মধ্যে আপনি পাবেন فأما ثمود فأهلكناهم। ওইখানে আপনি সূরা হাক্কর মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছে سخرها 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية। এদেরকে বলা হয়েছে যে সারশূন্য খেজুর গাছ লম্বা না, তো ওরাও এইভাবে লম্বা ছিল। খেজুর গাছ মরে গেলে যেভাবে শুয়ে থাকে ওই খেজুর গাছের মতো এইভাবে শুয়েছিল। উপরে উঠেছে নিচে আছাড় মারছে, উপরে উঠে নিচে আছাড় মারছে, এইভাবে করে পুরো একটা জাতিকে ধ্বংস করে। ফাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ নবীকে বলা হয়েছিল আপনি তাদের কোনো অবশিষ্ট পর্যন্ত দেখতে পাবেন না। এরপরে আদ জাতির পরে সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তারপরে কওমে লূত আলাইহিস সালামের যে জাতি, তাদেরকেও পাপাচারের কারণে ধ্বংস করা হয়েছে। যে এই নগরীটাকে উপরে নিয়ে উল্টে দেওয়া হয়েছে, এই উপরটাকে নিচ করা হয়েছে, নিচটাকে উপর করে এভাবে তাদেরকে একেবারে পাথরের বৃষ্টির মাধ্যমে মুসাওমাতান ইনদা রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই পাথর তোমার রবের কাছে চিহ্নিত ছিল যে কোন পাথরের মাধ্যমে কাকে মারা হবে। ওমা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। জালেমদের এই শাস্তি কিন্তু বেশি দিনের কথা নয়, কোরআন তোমাকে শিক্ষা দিচ্ছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে যদি শাস্তি দেওয়া হয়, সামুদ জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আদ জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, নূহ আলাইহিস সালামের জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, তোমাকেও তোমাদের জাতিকে ধ্বংস করা হতে পারে যদি এই কাজ তুমি করো। এরপরে শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে দেখেন কিভাবে ধ্বংস করা হয়েছে। প্রায় 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত কোনো কিছু নেই, এত গরমে তারা কি করছে, একটা ধরেন বাগানের ভিতরে গেছে, জড়ো হয়েছে। হঠাৎ করে একটা কালো মেঘ দেখতে পেয়েছে, সেখান থেকে একটু বাতাস আসছে, ওইটা দেখে সবাই ওইখানে গেছে। যাওয়ার পরে ওই কালো মেঘ থেকে কি হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওখান থেকে আপনার আগুনের বৃষ্টি শুরু হয়েছে, পুরো জাতিকে একেবারে তছনছ করে ধ্বংস করে দেওয়া হয়েছে এভাবে। তারপরে আপনার সর্বশেষ ফিরাউনকে ধ্বংস করা হয়েছে, আপনারা জানেন। এভাবে পৃথিবীতে এই কোরআনের মধ্যে 6টা জাতি, যেটা নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, শুআয়ব আলাইহিস সালামের জাতি এবং ফিরাউনের জাতি, প্রত্যেকটাকে নিয়ে আলাদাভাবে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। সে আলোচনা আমরা চাইতে চাই না। শুধুমাত্র এখান থেকে শিক্ষা আপনাদেরকে বললাম যে ফাকুল্লান আখাযনা বিযামবি। প্রত্যেকটা জাতিকে ধ্বংস করা হয়েছে কিসের কারণে? পাপের কারণে। শুধু এতটুকু মনে রাখবেন। আরেকটা কি? জুলুমের কারণে। জুলুম কখন হয়? যখন মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, তখনই মানুষ সবচেয়ে বড় জুলুমে জড়িয়ে পড়ে। সেটা হচ্ছে মনের প্রবৃত্তি অনুযায়ী চলে, মনের প্রবৃত্তির দাসত্ব সে আসক্ত হয়ে যায়, যদি তার রবকে সে ভুলে যায়, সেই সবচেয়ে বড় জুলুম। আর তার জুলুমের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায়। একজন ইমানদার সে দাঁড়িয়ে থাকলে, একজন ইমানদার দাঁড়িয়ে থাকলে পৃথিবী ধ্বংস হয়। ইমানদার আমলে চলে, এই দুইটার পাওয়ার সবচেয়ে বেশি, বাকি আপনার কোনো কিছু কি নাই। অতএব আমাদের এগুলো দেখে, নিদর্শন দেখে ইমান নিয়ে আসতে হবে। এই পূর্ববর্তী জাতিগুলোর কথা যদি আমরা শুধু শুনেই যাই, শিক্ষা না নেই, তাহলে কিন্তু আমরা কি ক্ষতির সম্মুখীন হয়ে যাব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পূর্ববর্তী জাতিসমূহকে ধ্বংসের কারণ। তো আমরা অনেকগুলো কারণ বলেছি, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বলছি আমরা পাপের কারণে